আসসালামু আলাইকুম। হইচই ম্যাথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 এর লিবনিজের উপপাদ্যটি দেখব। তো লিবনিজের উপপাদ্যের প্রথমে আমরা বর্ণনাটা দেখে নিই। যদি u ইকুয়াল টু ইউ অফ এক্স এবং v ইকুয়াল টু ভি অফ এক্স ফাংশন দ্বয় প্রত্যেকে n সংখ্যক বার অন্তরীকরণ যোগ্য হয়, তবে ইউ এই যে ইউ ফাংশন নিয়েছিলাম আর ভি ফাংশন নিয়েছিলাম, এই দুইটার গুণফলকে যদি আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে আমরা এই সমীকরণটা পাবো। সমীকরণটা কি? ইউ এন ভি প্লাস n c on u n minus 1 v1 plus n c2 u n minus 2 v2 plus dot 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 plus n c r u n minus r vr plus dot 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 plus u v n প্লাস সরি এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ, যেখানে ইউ এন ইজ ইকুয়াল টু কি ইউ কে এন বার অন্তরীকরণ, ভি এন ইজ ইকুয়াল টু কি ভি কে এন বার অন্তরীকরণ, আর ইউ ভি এন মানে কি ইউ ভি কে এন বার অন্তরীকরণ। এবার আমরা একটু প্রমাণটা দেখব। তো প্রমাণটা দেখার আগে আমরা এই যে এই জিনিসগুলো দেখি যে ইউ ভি অন মানে কি ইউ ভি কে একবার অন্তরীকরণ, আর ইউ ভি টু মানে ইউভি কে দুইবার অন্তরীকরণ, ইউভি থ্রি মানে ইউভি কে তিনবার অন্তরীকরণ। তো প্রথমে আমরা এইগুলা বের করব, তারপরে ইউভি এন সংখ্যক বার বের করবো। এভাবে তো সবগুলা বের করা সম্ভব না, এবার তিনটা বের করব, বাকিগুলো আমরা এম দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এম এর জন্য বের করব। তো আমরা প্রথমে কি বের করব? ইউ ভি ওয়ান। ইউভি ওয়ান মানে কি ইউভি কে একবার অন্তরীকরণ, অর্থাৎ ডি ডি এক্স ইউ ভি লিখতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি ভি কে স্থির ইউ কে অন্তরীকরণ। তাহলে ভি স্থির ইউ কে যদি অন্তরীকরণ করি কি হয়? ইউ অন হয়। আবার প্লাস এবার ইউ কে স্থির রাখবো, আর ভি কে যদি অন্তরীকরণ করি তাহলে ভি অন। বাস, এটা আমাদের একবার অন্তরীকরণ বের হয়ে গেল। এবার আমরা কি করব? ইউ ভি টু বের করব। তো ইউ ভি টু মানে কি? ইউ ভি টু মানে ইউ ভি অন যেটা পেয়েছি সেটাকে আরো একবার অন্তরীকরণ, অর্থাৎ আমরা লিখতে পারবো ডি ডি এক্স ইউ অন ভি প্লাস ইউ ভি অন। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে একটা ইউভি এর সূত্র পড়বে, আবার এখানে একটা ইউভি এর সূত্র পড়বে। তো এখানে যদি আমরা ইউভি এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে এখানে ভি স্থির, আর ইউ অনটাকে যদি অন্তরীকরণ করি তাহলে ইউ অন এর অন্তরীকরণ ইউ টু প্লাস, এবার ইউ অন কে যদি স্থির রাখি আর ভি কে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে? ভি অন প্লাস, এবার ভি অন কে স্থির রাখলাম, ইউ কে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে? ইউ অন প্লাস, এবার ইউ কে স্থির ভি অন কে অন্তরীকরণ, তাহলে ভি অন এর অন্তরীকরণ কি? ভি টু। তাহলে আমরা ইউ ভি টু পেয়ে গেলাম। কিন্তু এখানে দেখো একটু ক্যালকুলেশন হবে যে ইউ টু ভি প্লাস, দেখো ইউ অন ভি অন প্লাস ইউ অন ভি ওয়ান, মানে আমরা লিখতে পারি টু ইউ অন ভি অন প্লাস ইউ ভি টু। এটা এবার আমরা যেহেতু প্রমাণে দেখতে পাচ্ছি যে কম্বিনেশন নিয়ে আসছে, তাহলে আমাদেরকে এইগুলাতে কম্বিনেশন নিয়ে আসা লাগবে। তাহলে দেখো তো ইউ ভি প্লাস, এটাকে আমরা কি লিখতে পারি? এই টুটাকে আমরা টু কম্বিনেশন ওয়ান লিখতে পারি না? টু কম্বিনেশন ওয়ান মানে কি একটু দেখো, যে টু আমরা জানি যে এন কম্বিনেশন আর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি আমরা টু সি আর বের করি, টু সি ওয়ান বের করি, তাহলে ফ্যাক্টোরিয়াল টু বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে টু ফ্যাক্টোরিয়াল মানে কত? টু, আর নিচে আচ্ছা এন বলতে এখানে কি টু হবে, তাহলে টু নিচে কি থাকছে? ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ওয়ান, টু মাইনাস ওয়ান মানে ওয়ান, ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ওয়ান, তার মানে হচ্ছে টু পাওয়া যাচ্ছে এখানে। অর্থাৎ টু কে আমরা লিখতে পারবো টু কম্বিনেশন ওয়ান। ইউ ওয়ান ভি ওয়ান
প্লাস ইউ ভি টু, এটা আমাদের বের হয়ে গেল। এবার আবার 3 এর জন্য বের করব। তো 3 এর জন্য যদি আমি করি তাহলে ইউ ভি 3, তাহলে 3 এর জন্য যদি করি তাহলে 2 এর জন্য যেটা পেয়েছি সেটাকে যদি আরো একবার অন্তরীকরণ করি তাহলে আমরা ইউ ভি 3 পেয়ে যাব। তাহলে এবার লিখি ডি ডি এক্স ইউ টু ভি প্লাস 2c অন ইউ অন ভি অন প্লাস ইউ ভি টু। এবার তাহলে আমরা এটার একবার অন্তরীকরণ, এটা একবার অন্তরীকরণ, এটার একবার অন্তরীকরণ ইউভি এর সাপেক্ষে ইউভি এর সূত্র অ্যাপ্লাই করব। তো দেখো যে এখানে ভিটাকে যদি আমরা স্থির রাখি, ইউ টু এর অন্তরীকরণ করি, ইউ টু এর অন্তরীকরণটা কি হবে? ইউ টু এর অন্তরীকরণ অবশ্যই ইউ থ্রি হবে, প্লাস ইউ টু কে এবার স্থির রাখি আর ভি এর যদি অন্তরীকরণ করি তাহলে ভি অন হবে, প্লাস এখানে 2c অন রাখলাম, এবার ভি ওয়ান কে স্থির রাখলাম আর ইউ ওয়ান কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে? ইউ টু প্লাস এবার ইউ ওয়ান কে স্থির রাখবো, ইউ ওয়ান স্থির, ভি ওয়ান এর যদি অন্তরীকরণ করি তাহলে ভি টু হবে, প্লাস এবার ভি টু কে যদি স্থির রাখি আর ইউ কে যদি অন্তরীকরণ করি তাহলে ইউ ওয়ান, প্লাস ইউ কে যদি স্থির রাখি ভি কে যদি ভি টু কে যদি অন্তরীকরণ করি তাহলে ভি থ্রি। এবার আমরা একটু গুণ করি এখানে যে ইউ থ্রি ভি প্লাস ইউ টু ভি ওয়ান প্লাস 2c অন ইউ টু ভি ওয়ান প্লাস এটা দুইজনের সাথে গুণে আছে তাহলে 2c অন ইউ অন ভি টু প্লাস ইউ অন ভি টু প্লাস ইউ ভি থ্রি, এটা পাওয়া যাচ্ছে। আর ক্যালকুলেশন হবে দেখো ইউ থ্রি ভি প্লাস এখানে ইউ টু ভি ওয়ান আর এখানে দেখো ইউ টু ভি ওয়ান, তাহলে আর এখানে কি আছে? তাহলে ইউ ভি ওয়ান বের করেছি, ইউ ভি টু বের করেছি, এবার ইউ ভি থ্রি বের করবো। তো ইউ ভি থ্রি মানে কি? ডিডি এক্স ইউ টু এ যে ফলাফলটা পেয়েছিলাম সেটাকে যদি আরো একবার অন্তরীকরণ করি তাহলে ইউ ভি থ্রি পেয়ে যাবো। তো এইটার জন্য আমরা কি পেয়েছি যে এটা লিখবো, কম্বিনেশনটা লেখার দরকার নাই, এটাকে আমরা লিখবো। আচ্ছা, তাহলে ইউ টু ভি প্লাস টু ইউ অন ভি ওয়ান প্লাস ইউ ভি টু, এটা। এবার এখানে একবার ইউভি এর সূত্র অ্যাপ্লাই, এখানে একবার, এখানে একবার। তাহলে দেখো তো এখানে ভি স্থির আর ইউ টু এর অন্তরীকরণ কি হবে? ইউ থ্রি প্লাস এবার ইউ টু স্থির, ভি এর অন্তরীকরণ কি? ভি ওয়ান প্লাস টু থাকলো, এখানে বলো ভি ওয়ান যদি স্থির থাকে তাহলে ইউ ওয়ান এর অন্তরীকরণ কি হবে? ইউ ওয়ান এর অন্তরীকরণ ইউ টু প্লাস ইউ ওয়ান স্থির, তাহলে ভি ওয়ান এর অন্তরীকরণ কি হবে? ভি টু প্লাস ইউ, এইখানে ইউভি এর সূত্র অ্যাপ্লাই করো, তাহলে ভি টু স্থির, ইউ এর অন্তরীকরণ ইউ ওয়ান প্লাস এবার ইউ স্থির, ভি টু এর অন্তরীকরণ ভি থ্রি। এবার তাহলে কি করব? একটু ক্যালকুলেশন করি। ইউ থ্রি ভি প্লাস ইউ টু ভি অন প্লাস এখানে গুণ করে নি, তাহলে টু ইউ টু ভি অন প্লাস টু ইউ অন ভি টু প্লাস ইউ অন ভি টু প্লাস ইউ ভি থ্রি।
তাহলে এখন আরো ক্যালকুলেশন আসবে, দেখো যে u3 v প্লাস এখানে দুইটা, এখানে একটা আর এখানে দুইটা, কয়টা হয় তিনটা u2 v অন প্লাস এখানে দুইটা এখানে একটা, তাহলে কয়টা হয় তিনটা u1 v2 প্লাস u v3। তাহলে এখানে একটু দেখো যে আমাদের কিন্তু সব হয়ে গেছে, এ পর্যন্ত হয়ে গেছে সব। এখন আমাদের কম্বিনেশন আনতে হবে। তো কম্বিনেশনটা আনি, এখানে 3 এর কম্বিনেশন আমরা লিখতে হবে 3c1 u2v1 প্লাস এখানে 3 এর কম্বিনেশন লিখব 3c2। এখানে দেখবা যে 3c1 এর কম্বিনেশন আমি আগে দেখিয়েছি, NCR এর সূত্রটা অ্যাপ্লাই করে দেখবা যে এখানে 3c1 এর যে এইটা ফলাফলটা সেটা 3 পাবা, আবার NC2 এর ক্ষেত্রেও বের করে দেখবা যে 3 পাবা। তো u1 v2 প্লাস u v3, এই যে তিনটা বের করা হয়ে গেল। এই তিনটার ক্ষেত্রে দেখো এটার সাথে মিলাও একটু, এই যে 1 নম্বর সমীকরণের সাথে মিলালে দেখবা যে কি হচ্ছে, দেখো যে UVN আছে, এখানে UV3 আছে, তারপরে দেখো যে UVN ছিল তখন কি ছিল UNV, তাহলে এখানে আছে দেখো যে 3 আছে তাই U3V, তারপরে NCR ছিল, এখানে N ছিল তাই এখানে N, দেখো তারপরে এখানে 3 আছে তাই এখানে 3 আসছে C1, তারপরে এটা NC2 আছে, দেখো NC2 আছে, তারপরে আমরা এখানে 3C2 নিব, এইভাবে জিনিসটা চলে আসবে। তো এখন আমরা 1 2 3 এর জন্য দেখালাম, তো আমরা লিখে দিব যে অতএব n ইকুয়াল টু 1 2 3 এর জন্য উপপাদ্যটি সত্য। তাহলে যেহেতু n ইকুয়াল টু 1 2 3 এর জন্য উপপাদ্যটি সত্য, তাহলে বাকি আমরা 4 এর জন্য যদি বের করি, 5 এর জন্য যদি বের করি, তাহলে ওইগুলাও কিন্তু ওইগুলোর জন্য উপপাদ্যটা সত্য হবে। তাহলে ওগুলো আমাদের বের করার দরকার না, অতগুলো সবগুলো বের করা যাবে না, তো ওইগুলোর জন্য আমরা কি করব, m বসিয়ে দেব। m বসিয়ে আমরা কাজ করি। এখন দেখো তো, আচ্ছা তাহলে আমরা UV1 বের করেছি, 2 বের করেছি, 3 বের করেছি, ওই 1 2 3 দেখে দেখে আমাদেরকে mটাও বের করতে হবে, কিন্তু আমরা একটু এটাকে বসানোর সময় একটু টেকনিক্যালি বসাবো। সেটা হচ্ছে যে প্রথমটা আর শেষেরটা বসানো যাবে, সমস্যা নাই, কারণ প্রথমে আমরা ইউ এর সাথে এম দিব আর ভি কে ফাঁকা রাখবো। দেখো ইউ এর সাথে এম আর ভি ফাঁকা, আর শেষেরটা কি হবে, শেষেরটা হচ্ছে ইউ ফাঁকা থাকবে আর ভি এর সাথে এম দিব। এবার মিডিলের গুলো একটু দেখো, তো মিডিলের গুলো আমরা কিভাবে লিখবো, যে প্রথমে MC1, তারপর MC2, তারপরে এভাবে চলবে 3 4, এভাবে চলবে, ওগুলা লিখবো না, দুইটা লিখবো। তারপরে দেখো MC R-1 একটা মনে রাখবা, এটা একটু যে NC R-1 এর জন্য একটা বের করব, তারপরে NC R-1 এর পরে কি আসবে পরেরটা, তাহলে অবশ্যই NC R আসবে। তো এই যে আমি এখনো দেখো যে ইউভি এর জিনিসগুলা বলিনি, আমি শুধু বলেছি কি MC1 MC2 MC R-1 MC R। এবার তোমরা হচ্ছে ইউভি গুলা কিভাবে বসাবো, দেখো যে ইউ এম মাইনাস এখানে কি আছে 1 আছে, তাহলে M-1 বসিয়ে দিবা। এই দেখো M ছিল আগেরটা, তাহলে এখানে M-1 বসিয়ে দিবা, আর ভি এর সাথে এখানে কি আছে 1 আছে, 1 বসিয়ে দিবা। এবার দেখো ইউ এম মাইনাস এখানে কি আছে 2 আছে, তাহলে M-2 দিব আর ভি এর সাথে 2 বসাবো, প্লাস এখানে দেখো তো NC R-1, তাহলে এখানে কি আছে R-1 আছে, তাহলে কি হতো ইউ M-R-1, তো এটা গুণ করে দিলে মাইনাস দ্বারা গুণ করলে M-R প্লাস 1 হয়ে যায়। আর ভি এর সাথে কি হবে, এই যে NC এখানে যেটা থাকবে ভি এর সাথে এখানে সেটা হবে। তাহলে আর এর ক্ষেত্রেও সেম কাহিনী, দেখো যে MC-R ইউ M মাইনাস এখানে যেটা থাকবে সেটা M মাইনাস এখানে কি আছে দেখো আর আছে, তাহলে M-R, আর ভি এর সাথে এখানে যেটা থাকবে সেটাই দিয়ে দেবো, তাহলে আর আছে আর দিয়ে দিলাম, আর প্লাস আমি তো আগেই বলেছি শেষের পদটা কি হবে, যে ইউ ফাঁকা থাকবে আর ভি এর সাথে এম হবে। বাস এইভাবে আমরা 2 নাম্বার সমীকরণটা তৈরি করব। তারপরে এবার দেখো এই 2 নাম্বার সমীকরণকে এখন লিখি যে 2 নং
সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো অন্তরীকরণ করব, তাহলে দেখো তো ইউ এম আছে, তাহলে আমরা কি করব, ইউভি এম আছে, তাহলে ইউভি এম এর অন্তরীকরণ কি হবে, ইউভি এম প্লাস 1 ইকুয়াল, এবার এটা আমরা ইউভি এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো তো ইউ ভি স্থির, তাহলে ইউ এম আছে, এর অন্তরীকরণ করলে ইউ এম প্লাস 1 হবে, আর এখানে ভি স্থির প্লাস ইউ এম স্থির, আর ভি কে অন্তরীকরণ করলে ভি ওয়ান প্লাস এম সি ওয়ান। এবার দেখো এখানে ভি ওয়ান স্থির, আর এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ইউ এম মাইনাস 1 প্লাস 1 হবে, মানে একবার অন্তরীকরণ করলে তো এক বাড়বে, তাহলে এখানে -1 প্লাস 1 বাদ করে দিলাম, একবারে করে দিলাম, তাহলে কি হয়ে গেল, ইউএম হয়ে গেল, আর ভি1 তো স্থির আছে, প্লাস এবার ইউ এম মাইনাস 1 স্থির, আর ভি1 কে করলে ভি2 হবে, এটা হয়ে গেল, প্লাস এম সি 2। এবার এটাকে যদি ভি2 টাকে যদি আমরা স্থির রাখি, আর ইউ এম মাইনাস 2 টাকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে কি হবে, ইউ এম মাইনাস 2 প্লাস 1, তাহলে ইউ এম মাইনাস 2 প্লাস 1, তাহলে ইউ এম মাইনাস 2 প্লাস 1 মানে আমরা একবারে লিখে দিব, বেশি লাইন বাড়াবো না, ভিডিওটা বড় হয়ে যাবে, তাহলে হবে -1 ভি2। আচ্ছা, প্লাস কাকে এবার অন্তরীকরণ করব, এবার ভি2 কে অন্তরীকরণ করব, আর এই স্থির থাকবে, ইউ এম মাইনাস 2 ভি2 এর অন্তরীকরণ কি হবে, ভি3 প্লাস দেখো ডট 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 আছে, প্লাস ডট 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 প্লাস, নিচের লাইনে লিখি, প্লাস দেখো এম সি আর মাইনাস 1, তাহলে এখানে দেখো তো এটাকে স্থির রাখি, ভি আর মাইনাস 1 টাকে স্থির রাখলাম, আর এটা যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে বলো তো, ইউ এম মাইনাস আর প্লাস 1 আছে, আরেকটা প্লাস 1 আসবে, তাহলে কি হয়ে যাবে, ইউ এম মাইনাস আর প্লাস 2 হয়ে যাবে না, দেখো তো প্লাস 1 আর একটা প্লাস 1, তাহলে প্লাস 2 হয়ে যাবে, প্লাস এবার কে স্থির, এটা স্থির, ইউ এম মাইনাস আর প্লাস 1 ভি আর মাইনাস, এটা যদি অন্তরীকরণ করি তাহলে তো কি হবে, ভি আর মাইনাস 1 আছে, প্লাস 1 আসবে, আর -1 প্লাস 1 বাদ, তার মানে হচ্ছে ভি আর থাকবে, এটা হলো, প্লাস এবার এটা যদি আমরা করি তাহলে কি হবে, দেখো এম সি আর, এবার ভি আর স্থির, আর এটা যদি অন্তরীকরণ করি কি হবে, দেখো ইউ এম মাইনাস আর প্লাস 1 একবার, প্লাস ইউ এম মাইনাস আর, এবার ভি কে অন্তরীকরণ করবো, তাহলে ভি আর প্লাস 1 প্লাস ডট 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 প্লাস, এবার ভি এম স্থির, তাহলে ইউ এর অন্তরীকরণ ইউ1 প্লাস ইউ স্থির, ভি
এর vm এর অন্তরীকরণ vm প্লাস 1। তাহলে দেখো একটু লাইনটা অনেক বড়। তো এই লাইনে আমরা কি করলাম, এই লাইনে আমরা জাস্ট এই যে 2 নম্বর সমীকরণটাকে কি করেছি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি। তো এটা একটু সাবধানে করা লাগবে যাতে ভুল না হয় কোথাও। আর আরেকটা লাইন হতো, কিন্তু আমি এখানে লাইনটা করিনি, এখানে মুখে মুখে আমরা হিসাব করে এটা বসিয়ে দিয়েছি। এবার আমরা একটু খেয়াল করি যে ইউ এম প্লাস 1 ভি প্লাস, এখানে একটু দেখো যে ইউ এম ভি ওয়ান, আর এখানে দেখো ইউ এম ভি ওয়ান, একই জিনিস না? তাহলে এই দুইটা থেকে আমরা কমন পাবো। এই দুইটা থেকে আমরা যদি কমন নিই, কি ইউ এম ভি ওয়ানটা কমন, তো যদি কমন নিই তাহলে এখানে কমন নিলে 1 থাকে প্লাস, এখানে যদি কমন নিই তাহলে কি থাকে এম সি 1 থাকে। দেখো এখান থেকে কমন নিলে কি থাকে এম সি 1 থাকে। তাহলে দেখো তো কার কার কাজ করা হলো আমাদের, আমরা একটু যার যার কাজ করা হয়েছে তাকে কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এটা লিখে দিয়েছি, তারপরে এইটা লেখা হয়ে গেছে। এবার দেখো একটু এখানে কি আছে, এই যে এইটা আর এইটা মিল আছে। দেখো দেখো ইউ এম মাইনাস 1 ভি টু, এখানেও ইউ এম মাইনাস 1 ভি টু। তো আমরা কমন নিতে পারবো, তাহলে এখান থেকে কি কমন নিব, ইউ এম মাইনাস 1 ভি টুটা কমন। তাহলে এখানে দেখো তো ইউ এম মাইনাস 1 ভি টু যদি কমন নিই তাহলে কি থাকে এম সি 1 প্লাস, এখান থেকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি থাকে এম সি 2 থাকে প্লাস প্লাস, তাহলে দেখো এটা আছে, এটা লিখবো না, প্লাস ডট 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 চলে যাবে একবারে, ডট 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 যাওয়ার পরে এবার একটু খেয়াল করবে এই জায়গায় আমরা আগে যে জিনিসগুলা করলাম, আগে যে কমন নিলাম, কিভাবে কমন নিয়েছি একটু খেয়াল করো তো। আগে যে কমন নিয়েছি সেটা হচ্ছে দেখ 4 নাম্বার পদে, 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার পদের প্রথম পদের সাথে আগের পদ অর্থাৎ 3 নাম্বার পদের শেষের পদটা মিল ছিল, অর্থাৎ পরবর্তী পদের প্রথম পদটা পূর্ববর্তী পদের শেষের পদের সাথে মিল পাওয়া যাচ্ছিল এবং আমরা কমন নিতে পারছিলাম। তাহলে এইটার থেকে যদি আমরা কমন নিই, তো এটা মনে করো একটা পদ, এই যে পুরোটা একটা পদ, এই পদের প্রথম পদের সাথে অবশ্যই তার আগের পদের শেষের পদের মিল থাকবে, তার মানে তার আগের পদটা এটাই থাকবে আর এটা কি হবে এক কমে যাবে, তার মানে এরকম থাকতো না। এখানে যদি আমি ছোট করে লিখি তাহলে কি থাকবে যে এম সি আর মানে এক কম থাকে, কিন্তু এখান থেকে এম সি আর মাইনাস 1 আছে, এক কম থাকলে কি এম সি আর মাইনাস 2 থাকবে, এক কম হলে এম সি আর মাইনাস 2, আর এখানে কি থাকবে এটা তো মিল থাকবে, আমি বললাম শেষের পদটা এটা মিল থাকবে, তাহলে ইউ এম মাইনাস আর প্লাস 2 এটা মিল থাকবে। তাহলে এইটা আমরা কমন নিতে পারবো, ও এটা ভি আর মাইনাস 1 এটা আমরা কমন নিতে পারবো। তাহলে কমন নিই, কি কমন দেখো যে ইউ এম মাইনাস আর প্লাস 2 ভি আর মাইনাস 1, তাহলে এখানে কি থাকে এম সি আর মাইনাস 2 প্লাস এম সি আর মাইনাস 1। এবার তাহলে এটা থেকে আর কমন নেওয়ার দরকার নাই, এই 2-3টা দেখালেই হবে, প্লাস লাস্টের পদটা এখন বসাই দেব, প্লাস ডট 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 প্লাস লাস্টের পদ কি আছে ইউ
ভি এম মাইনাস এম প্লাস 1। তাহলে এইটুকু আমাদের করা লাগবে। এখন এই লাইনে কি করেছি আমরা, এটা এক্সট্রা লাইন দিয়েছিলাম, এই লাইনে কি করেছি দেখো, এই লাইনে জাস্ট আমরা কমন নিয়েছি, এই আগের লাইন থেকে আমরা কমন নিয়েছি, কিন্তু আগের লাইনটা কি ছিল ভালো করে বোঝা লাগবে। সেটা হচ্ছে যে যেই পদটা, এক কথায় বলতে গেলে যে এটা কত নাম্বার পদ দেখো, 1 2 3 4, 4 নাম্বার পদ। 4 নাম্বার পদের প্রথম পদটা 3 নাম্বার পদের শেষের পদের সাথে মিল পাওয়া যাবে প্রত্যেকটার ক্ষেত্রে। যে কোনো একটা পদ নিবা, ওই পদের প্রথম পদটা তার আগের পদের শেষের পদের সাথে মিল পাওয়া যাবে, তখন আমরা ওখান থেকে কমন নিতে পারবো। কমন নেওয়ার পরে আমরা এই লাইনটা, যে লাইনটা করলাম সেই লাইনটা পাবো। এখন একটু আমরা এটাকে সাইজ করব, এই লাইনটাকে সাইজ করব কিভাবে দেখো, এম প্লাস 1 ভি অন প্লাস, এখানে দেখো যে 1 আছে, এই 1টাকে আমরা কি লিখতে পারি দেখো তো, এম সি 0 ইজ ইকুয়ালস টু 1 হয় না? তাহলে আমরা এখানে লিখবো এম সি 0 প্লাস এম সি অন, আর এটা থাকলো প্লাস এখানে যা আছে তাই, v2 প্লাস প্লাস এম সি আর মাইনাস 2 প্লাস এম সি আর মাইনাস 1 ইউ এম মাইনাস আর প্লাস 2 ভি আর মাইনাস 1। তাহলে এখানে দেখো কিছুই করিনি, জাস্ট 1টাকে আমরা এম সি 0 লিখেছি। এবার দেখো তো ইউ এম প্লাস 1 ইউ এম প্লাস 1 ভি 1 প্লাস, এই জায়গায় একটু আমাদের বোঝা লাগবে। সেটা হচ্ছে দেখো, আমরা জানি যে এন সি আর দিলাম প্লাস এন সি, আচ্ছা এটা আর মাইনাস 1 যদি হয়, এটা যদি আর মাইনাস 1 হয়, এটা আর দিলাম। এরকম একটা সূত্র জানি আমরা যে কম্বিনেশনের যদি উপরেরটা একই রকম হয় আর নিচেরটা যদি পার্থক্য 1 হয়, তাহলে সূত্রটা হচ্ছে এন প্লাস 1 সি, দেখো উপরেরটার সাথে কি করেছি 1 যোগ করেছি, আর নিচেরটা যেটা আছে সেটা হচ্ছে বড়টা আমরা লিখবো। এখানে উপরের কি আছে, এন আছে, এন প্লাস 1 সি, নিচের যে কোনটা বড়, আর বড়, তাহলে আর দিয়ে দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম এম একই রকম, এখানে যেমন এন এন একই রকম ছিল, এখানে এম এম একই রকম আছে। তাহলে এবার আমরা কি লিখবো, এম প্লাস 1 লিখবো না, এম প্লাস 1 কম্বিনেশন 1। এই 0 আর 1 এর মধ্যে কে বড়, 1 বড়, 1। আর এটা কি আছে দেখো, ইউ এম ভি অন প্লাস, এখানে দেখো এম এম একই রকম, তাহলে কি দেবো একইভাবে এম প্লাস 1 কম্বিনেশন 1 আর 2 এর মধ্যে 2 বড়, তাই 2 ইউ এম মাইনাস 1 ভি 2 প্লাস ডট 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 প্লাস, এখানে দেখো এম এম একই রকম, এম প্লাস 1 কম্বিনেশন, এই দুইটার মধ্যে কোনটা বড়, অবশ্যই এন মাইনাস 2 আর মাইনাস 2 এর চাইতে আর মাইনাস 1 বড়, তাহলে দেব আর মাইনাস 1 ইউ এম মাইনাস আর প্লাস 2 ভি আর মাইনাস 1। তাহলে আমরা এটা কি পেলাম যে ইউ ভি এম প্লাস 1। এখন যদি আমরা একটু দেখি, এখানে প্রথম পদ আছে, এখানে ভি এর সাথে কিছু ছিল না, এখানে ভি হবে শুধু, এখানে ভি হবে শুধু। তাহলে আমরা এখন বলছি এম এন ইজ ইকুয়াল টু এম প্লাস 1 হলে 1 নম্বর সমীকরণটি 1 1
সমীকরণটি এক নং সমীকরণটি সত্য হবে। বাস, এবার শেষ হয়ে গেছে। এখন আমরা একটু নিচের লেখাটা লিখবো, সেটা হচ্ছে কি, দেখো যে n equal to m plus 1 এর জন্য সত্য, এর জন্য সত্য। সুতরাং আরোহ পদ্ধতিতে বলা যায় যে n belongs to n এর জন্য, এটা স্বাভাবিক সংখ্যা, n এর জন্য সত্য। প্রমাণিত লিখে দেব, প্রমাণিত। শেষ। তাহলে আমরা আশা করি থিওরিটা, যদিও শেষের দিকে একটু ক্যালকুলেশনগুলো জটিল আছে, এগুলো একটু সাবধানে করলেই হয়ে যাবে, কিন্তু আমি যেভাবে খুব বললাম সেইভাবে যদি স্টেপ বাই স্টেপ করো তাহলে আমার মনে হয় খুবই সহজে করতে পারবা। তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।